চলুন বন্ধুরা, ঘুরে আসা যাক মেঘের দেশ থেকে। আমাদের ক্যানিং থেকে ট্রেন ছিল ৩:৪৫-এ এবং শিয়ালদা থেকে ট্রেন ছিল 6:30। সেই ট্রেনটি ২ ঘন্টা লেট করে। তার কষ্টটা খুবই মারাত্মকদায়ক কষ্টকর ছিল এবং সেই কষ্টটা দূর হয়ে গেল ট্রেনটা রানিং হওয়ার পর। সারি সারি আমবাগান, চা বাগান আমাদেরকে মুগ্ধ করে দিল এবং জানলার ধারে সিট অসাধারণ লাগছিল। এই ক্লান্তিটাই একদম ফিল করতে পারছিলাম না। তারপরে চলে এলো আমাদের ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজটা অসাধারণ লাগছিল দূর থেকে এবং হ্যাঁ ঢলেই নিচের ফাঁক থেকে জলটা দেখা যাচ্ছিল, চকচক করছিল। অসাধারণ দৃশ্য, আপনাদের বলে বোঝাতে পারবো না কি সুন্দর মুগ্ধময় লাগছিল নিজেকে। তারপরে আমরা চলে আসি রঙ্গিয়া জংশনে। এই রঙ্গিয়া জংশন থেকে আমাদের উদলগিরি যেতে হয়েছিল। 6:30টার ট্রেন ছিল। সেখান থেকে আবার আমরা টাটা সুমো বুক করি, করে আমরা মেঘের দেশের দিকে রওনা দিই। ঠিক আছে, মেঘের দেশ দেখতে পাচ্ছেন, মেঘের দেশের ছোঁয়া পাচ্ছিলাম এবং মনে হচ্ছে যেন মেঘের দেশের গেট আমাদের জন্য খোলা আছে। তারপরে ওটা গেট নয় বন্ধুরা, ওটা ছিল কারোর বাড়ি তৈরি হচ্ছিল। ড্রাইভার পাশ থেকে নিয়ে চলে গেল আমাদেরকে। তারপর দেখুন অসাধারণ দৃশ্য লাগছিল। সেই মেঘের দেশ যেতে চলেছি আমরা অরুণাচল প্রদেশের শেরগাঁও গ্রামে। তারপর আমাদের কিছুক্ষণ যাওয়ার পরে চেকপোস্ট পড়ে, ফার্স্ট অরুণাচল পুলিশের চেকপোস্ট। এই চেকপোস্টে আমাদের হোল্ড করতে হয়েছিল, কারণ আমরা যে গাড়িতে গেছিলাম প্রাইভেট গাড়ি অ্যালাউ ছিল না। কমার্শিয়াল গাড়ি ছাড়া টুরিস্ট ব্যবহার হয় না, সেহেতু আমাদের অনেকক্ষণ ওখানে দাঁড়াতে হয়েছিল। তারপরে কিছু কাগজপত্র আদান প্রদান করতে আমরা আবার ছাড়পত্র পাই। তারপর আমরা পাহাড়ে ওঠা শুরু করি, অর্থাৎ মেঘের দেশ। অসাধারণ, শুধু মেঘে ঢাকা ছিল ওই পাহাড়টি। মনে হচ্ছে কুয়াশা, কিন্তু না, মেঘের ঢাকা। পাশের পাহাড়ে পুরো আলো, সূর্যের আলো পড়ছিল। এই যে ব্যাগগুলো আছে না, মারাত্মক। আর বাঁ সাইডে শুধু ফুলকপি চাষ আর ফুলকপি চাষ, অসাধারণ দৃশ্য। তারপর আমরা ঠিক চলে এলাম আমাদের লক্ষ্যে, শেরগাঁও গ্রাম, মেঘের দেশ। আমরা যেখানে উঠেছিলাম শুধু পাহাড় আর পাহাড় আর মেঘে ঘেরা। দেখতে পাচ্ছেন আমাদের গাড়িগুলো দাঁড় করানো আছে এবং আমরা যে স্থানে ছিলাম সেটা হচ্ছে ব্যাডমিন্টন ক্লাব এবং বড় হাউস ছিল। সেই হাউসে এই হোয়াইট কালার হাউসে ছিলাম আমরা। তারপরের দিন সকালে ঘোড়ায় ঘোড়া মাঠে এরা ছাড়া ঘোড়া থাকে, আপনি পারলে ধরেও নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কত রকম ঘোড়া, সাদা ঘোড়াটা তো খুবই ভালো লাগছিল। তারপরে আমরা পরের দিন আপেল ফার্মের জন্য রওনা দিই, মেয়েকে কাঁধে করে নিয়ে ফ্যামিলির সমেত গিয়েছিলাম। তারপর ছোট্ট একটি ঝর্ণার সাথে দেখা হলো। তারপরে আপেল ফার্মে অ্যাটলিস্ট চলে এলাম। আপেল বাগানগুলি তারের জাল দিয়ে ঘেরা ছিল, যাতে কেউ হাত দিয়ে ছিঁড়ে না নিতে পারে। ঠিক আছে, যেহেতু এগুলো কারোর দায়িত্বে ছিল, সেই জন্য তার দিয়ে ঘেরা ছিল। তারপরে খুব সুন্দর সুন্দর আপেল এবং আর্মিদের সাথে যেতে হয়েছিল, সিকিউরিটির সাথে, তাই আর্মিদের সাথে ছবিটাও শেয়ার করলাম। এবং আর্মিদের সাথে 14 ওভার একটা ইনিংস ছিল ক্রিকেট টুর্নামেন্ট, খুবই ভালো। তা আমরা যেহেতু হেরে গিয়েছিলাম, তবু খেলা করে ওদের সাথে খুবই মজা পেলাম। আর তার মধ্যে জানিয়ে থাকি, শেষ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন।